প্রশ্নফাঁস চক্রের হোতা যদি আবেদ আলী হয় তবে এর পিছনের মাস্টার মাইন্ড কে? দারোয়ান থেকে আবেদ আলীকে প্রশ্নফাঁস চক্রের দানবে পরিণত করা কে? এই মাহফুজুর রহমান বা ডক্টর জিনাতুন্নেসা? কেন বা কার জন্য এই প্রশ্ন ফাঁসকারীরা বারবার বেঁচে যায়? পিছনের হাই প্রোফাইল দরবেশদের নাম কেন সামনে আসে না, বা পিছনের হাই প্রোফাইল লোকগুলো কেন সবসময় আড়ালে থেকে যায়? মনের ভিতরে এরকম হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর জানা নেই। উত্তর জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের ভালোবাসার মানুষ হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান আরিফ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অব আরিফ চ্যানেলের পক্ষ থেকে। প্রশ্ন ফাঁসকারী এই চক্রটি যে আজকে বিশাল এক বৃক্ষে বহির্ভূত পরিণত হয়েছে, এর বীজ কখন বপন করা হয়েছিল আপনারা জানেন? কখন এটি বৃক্ষে পরিণত হয়, কখন এটি চারা থেকে মহিরুতে পরিণত হয়, এটি জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1979 সালে। সেবারেই প্রথম প্রশ্ন ফাঁস শব্দের সাথে আমাদের পরিচয় ঘটে। সেবার এসএসসি পরীক্ষার প্রশ্ন সারা দেশব্যাপী ফাঁস হয়েছিল। এরপর 2002 সালে যখন 24তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, তখন সারা দেশের মানুষ শকড হয়ে যায়। এটাও সম্ভব? পিএসসির মতো সাংবিধানিক এবং সাংগঠনিকভাবে শক্তিশালী একটি প্রতিষ্ঠান থেকে কিভাবে প্রশ্ন ফাঁস হয়? সারা দেশ তোলপাড় করে দিয়ে অবশেষে প্রশ্ন ফাঁসের অভিযোগে 24তম বিসিএস যখন বাতিল করা হয়, তখন জাতি অবাক হয়ে যায়। না, আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে এবং মানুষ বুঝতে পারে যে পিএসসি আসলে কত বেশি শক্তিশালী, পিএসসির ভিতরে আসলে কত বেশি গলত। জাতির ললার থেকে 24তম বিসিএস কলঙ্কের দাগ মুছতে না বুঝতেই আসে 2014 সাল, প্রশ্ন ফাঁসের সবচেয়ে উর্বর সময়। এই সময় এমন কোনো পাবলিক পরীক্ষা নেই যেটির প্রশ্ন ফাঁস হয়নি। এসএসসি, এসএসসি, জিএসসি, এমনকি প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। চারদিকে শুধু প্রশ্ন ফাঁস আর প্রশ্ন ফাঁস। জাতি আতঙ্কিত, প্রশাসন নির্বিকার, অভিভাবকরা অসহায়। সে সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেটির প্রশ্নপত্র ফাঁস হয়নি। আপনারা যদি এই পর্যন্ত শুনে শকড হন, তাহলে ভুল করবেন। এখনও তো আপনাদের ক্রোধের উদ্বেগ হয়নি, এখনও আপনাদের মাথায় পেন শুরু হয়নি। মাথায় পেন শুরু হবে যখন শুনবেন যে পেন শুরু হলে যে ডাক্তারের কাছে যাবেন সেই ডাক্তারই ভুয়া। সেই ডাক্তার ভর্তি পরীক্ষায় বাণিজ্য করে, প্রশ্ন ফাঁসের মাধ্যমে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। গত 17 বছর ধরে নিয়মিতভাবে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। 2021 সালে যখন মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী একটি বড় চক্রের সন্ধান পায়, তখন গোটা জাতির বুকে ব্যথা শুরু হয়, মাথা ঘোরা শুরু হয়ে যায়। গত 17 বছর ধরে মিনিমাম 10 থেকে 12 বার মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্নপত্র ফাঁস করে ডাক্তার হওয়ার তালিকাটাও অনেক লম্বা। কী নিয়ে এই ফাঁসের ঘটনায়? পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায়ের বিসিএস পরীক্ষা, এমন কোনো পরীক্ষা নেই যেটির প্রশ্নপত্র ফাঁস হয় না। ক্যাডার, নন ক্যাডার, অডিটর, এমনকি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস হয়। এরা কারা? এরা কি ভিন গ্রহের কোনো এলিয়েন, নাকি অশরীরী কোনো আত্মা যারা সবার অগোচরে প্রশ্নপত্র ফাঁস করে? নাকি এদের অদৃশ্য হওয়ার কোনো ক্ষমতা আছে? কি আপনাদেরও তাই মনে হয়? না, এদের আসলে অদৃশ্য হওয়ার কোনো ক্ষমতা নাই। এরা পিশাচ, জাতির রক্ত চুষে খাওয়া এরা জানোয়ার। এরা শস্যের ভিতরেই ভূত। এরা পিএসসিতে ঘাপটি মেরে বসে থাকা অসীম শক্তির বাহুবলী। সরকার, প্রশাসন সবাইকে ফাঁকি দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আছে এদের। এরা জাদুকর। এই জাদুকরের প্রধান শিষ্য হলেন আবেদ আলী। তিনি পেশায় একজন ড্রাইভার হলেও তার দৌড় জাদুকর মহারাজার অন্দরমহল পর্যন্ত। এই আবেদ আলী প্রশ্ন ফাঁসকারী চক্রের মূল সমন্বয়ক। তিনি 2002 সালে 24তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে কলঙ্ক, সেই সময়ের চেয়ারম্যান ডক্টর জিনাতুন্নেসার গাড়ির ড্রাইভার ছিলেন। 24তম বিসিএস পরীক্ষার যে প্রশ্ন ফাঁসের যে ঘটনা, সেই ঘটনায় ডক্টর জিনাতুন্নেসার হাতও কলঙ্কিত। এরপরে আসে পিএসসির সাবেক মেম্বার মাহফুজুর রহমানের নাম। এই মাহফুজুর রহমান হলেন সেই ব্যক্তি যে ব্যক্তিকে আবেদ আলী তার অন্যতম প্রধান গুরু হিসেবে মনে করে। তিনি হাতে কলমে আবেদ আলীকে তৈরি করেছেন প্রশ্ন ফাঁসকারীর যন্ত্র হিসাবে। আবেদ আলী নামের এই প্রশ্ন ফাঁসকারীর যন্ত্র বর্তমানে চালায় কে এটি নিয়ন্ত্রণ করে? আবেদ আলীরা লাইমলাইটে আসলেও এরা যে শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহার হয় এটা সকলেই জানে। এদের উপরে আছে হাতি, ঘোড়া, মন্ত্রী, বা তারও উপরে আছে এই চক্রের বিশাল ক্ষমতাধর রাজা। সেটা কারো অজানা নয়। যাই হোক, আপাতত যাদের নাম সামনে আসতেছে তারা হলেন 2 জন পিএসসির উপপরিচালক ও 1 জন সহকারী পরিচালক। মোহাম্মদ আবু জাফর এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম হলেন পিএসসির উপপরিচালক এবং মোহাম্মদ আলমগীর কবির হলেন সহকারী পরিচালক। এছাড়াও সাজিদুল, অভিসহকারী এবং খলিল, যারা এই পিএসসির কর্মচারী। এদের কাজ হলো পরীক্ষার্থী সংগ্রহ এবং প্রশ্ন সরবরাহ করা। এক কথায় প্রশ্ন ফাঁসকারী এই চক্রটি হলো একটি চক্রব্যূহের মতো। এর পাইক, পেয়াদা, সৈন্য, সামন্ত অসংখ্য। বর্তমানে যে কয়জনের নাম সামনে এসেছেন সেটা সমুদ্র থেকে এক বালতি পানি তোলার মতো সামান্য। পিছনের হাই প্রোফাইল লোকগুলোকে, এই চক্রের প্রধানকে, পিছনে নিশ্চিত কোনো না কোনো রাঘব বোয়াল তো আছে।
কে এই বিষধর প্রাণী? পিএসসির ট্রাঙ্ক থেকে কীভাবে আসলে প্রশ্ন ফাঁস হয়? এরা কারা? এরা জাতির জাতীয় বেঈমান। এরা নিজের স্বার্থ হাসিলের জন্য 18 কোটি মানুষের সাথে প্রতারণা করে। এদেরকে ধরে জাতির সামনে তুলে ধরে এখন সময়ের দাবি। জাতীয়ভাবে এদেরকে বয়কট করতে হবে, নতুবা আইন সংশোধন করে এদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কেননা প্রচলিত আইনের ফাঁকফোকর গুলিয়ে এরা হরহামেশাই বেরিয়ে যায়। দর্শক, আপনারাও যদি এই ভিডিও শেষে বেরিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়াও আবার আপনারা ভিডিও দেখতে চান সেটিও আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, আমি যেটা বলতে চাইলাম, দেশের প্রচলিত আইনের ফাঁকফোকর গুলিয়ে এরা সবসময় বেরিয়ে যায়। এদেরকে আর এইভাবে মুক্তভাবে আসলে আমাদের দেশের মাটিতে এদেরকে চলাফেরা করতে দেওয়া যায় না। এরা মির্জাফরের চেয়েও অধম। এদেরকে আইনের আওতায় এনে দরকার হলে আইন সংশোধন করে এদের সর্বোচ্চ শাস্তির বিধানটা নিশ্চিত করতে হবে। পরিশেষে সকলে ভালো থাকবেন, সকলে সতর্ক থাকবেন, সকলে নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে।